হ্যালো বন্ধুগণ, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আগের দিন তো বলেছিলাম মায়াপুর এসেছিলাম। তারপরে মায়াপুরে এসে দেখো, পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনির ধারে এসে দাঁড়াতেই না ইস্কন দেখতে পেলাম। এত ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। ঠান্ডা পড়েছে, কিছুক্ষণ রোদে দাঁড়ালাম, দাঁড়িয়ে খুব ভালো লাগছিল। ওপর থেকে নিচটাকে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল, পুরো সবুজে ঘেরা। আর জানো, গীতা ভবনে তোমরা এসে থাকতে পারো, খুব সুন্দর ফুলের বাগান আছে। ওখান থেকে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এটা হলো দিদির ছোটো মেয়ে, একটু ওর সাথে গল্প করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান ধান করে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে ওরা হরিনাম করছিল, প্রভুরা। খুব ভালো লাগে যেন মায়াপুরে সেই তিলক কাটতে আমার। আর বেরিয়েছিলাম দিদির বড় মেয়ে আর আমি, আর মা মেয়ে ওরা গঙ্গার ঘাটে গিয়েছিল। তারপরে দেখো এখানে ঘোরাঘুরি করলাম, করে না আমি একটা এখান থেকে গোপী ড্রেস কিনেছিলাম সকালবেলায়, সন্ধ্যেবেলায় পরে বেরোনোর জন্য। দুপুরবেলায় গদা ভবনে খেয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর মাথায় যে ফুলটা দিয়েছিলাম ওটা আমার নয়, জানো, ওটা দিদির ফুল, দাদা কিনে দিয়েছে মায়াপুর থেকে। আর এই হলো আমার এক মাইমারা এসেছিলো পরের দিন সকালবেলায়। তারপরে দেখো সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছিলাম। আমি গোপী ড্রেস পরেছিলাম, খুব ভালো লাগে জানো। আমার না কোনো গোপী ছিল না আগে, এই প্রথম কিনলাম গোপী ড্রেস। আর মেয়েকেও কিনে দিয়েছে, কিন্তু ও তো ভারী ভালোবাসে গোপী ড্রেস পরতে। বাড়ি থেকেই বলে গিয়েছিল, মা আমার কিন্তু একটা গোপী ড্রেস লাগবে, তাই ওর জন্য একটা কিনে দিলাম। আর তারপরে ওখানে ঘুরে টুরে রাত্রেবেলায় তাড়াতাড়ি বাড়ি আমাদের ভবনে চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের খুব সকালবেলায় বেরোনোর কথা ছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আমরা বেরিয়েও পড়লাম টুকটুকি চড়তে চড়তে কৃষ্ণনগর স্টেশনের দিকে যাওয়ার জন্য। হাইওয়ের ওপর দিয়ে আসছিলাম, এত ঠান্ডা লাগছিল না, কি বলবো তোমাদেরকে। মুখটা পুরো ঢেকেই ছিলাম, শুধু চোখ দুটো আমার দেখা যাচ্ছিল, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা ভালো লাগা ছিল। এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা গেলাম। মায়াপুর আসতে আমার ভারী ভালো লাগে। তারপরে কৃষ্ণনগর স্টেশনে চলে এসে এখানে খেলাম নিরামিষ ঘুগনি আর পেটাই পরোটা। আজকের আমাদের তাড়াতাড়ি চলে আসারও কথা, ভয়েসটা আমার দিতে অনেক দেরি হয়ে গেল। আজ ছিল আমাদের কণা পুজো, আমাদের বাঙালি ঘরে তো কণা পুজো থেকেই থাকে। তারপরে এখানে এসে ট্রেন ধরে বাড়ির দিকে আমরা চলে আসলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। মায়াপুর আবার আমরা মার্চ মাসে যাব, তখন কিন্তু আবার ভিডিও আনবো। আজকের মতন তাহলে আসি, দেখা হচ্ছে কাল।